ভুট্টা আছে, গম আছে, আরো আনুষঙ্গিক জিনিস আছে, খৈল আছে, তারপর শুটকি মাছ আছে। এইগুলো দিয়ে আপনি পাউডার করে মাছের খাবার তৈরি করার জন্য উপযুক্ত একটা মেশিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার কাছে এই যে সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছি, খুব ছোটখাটো। জি, এই মেশিনটা কি, যদি আমার দর্শকদের একটু বলতেন। এই মেশিনটা আপনার মূলত নাম হচ্ছে ক্র্যাশার মেশিন। আচ্ছা। তো এই মেশিনটা মূলত এখন মানুষ আছে যে মাছ চাষ করছে, মাছ চাষ করার জন্য, মাছ চাষের উপযোগীর জন্য খাবার যে তৈরি করতে হয়, সেই খাবার তৈরি করার উপযুক্ত একটা ভালো একটা মেশিন। তো এই মেশিনটা দিয়ে আপনি মনে করেন যে ভুট্টা আছে, গম আছে, আরো আনুষঙ্গিক জিনিস আছে, খৈল আছে, তারপর শুটকি মাছ আছে, এইগুলো দিয়ে আপনি পাউডার করে মাছের খাবার তৈরি করার জন্য উপযুক্ত একটা মেশিন। তো এই মেশিনটার গুণগুণ খুবই ভালো। এই মেশিনটার ডেলিভারি অনেক বেশি। যদি মনে করেন যে ভুট্টা আপনার ঘন্টায় 50 থেকে 60 মন ভাঙাবেন, তাও সম্ভব। আবার যদি মনে করেন যে ভুট্টাটা আমি কম করবো, সেই ক্ষেত্রে মোটরটা ছোট দিলে এটা ছোট হিসাবেও কাজ করা যাবে। এক কথায় মেশিনটা ছোট বড় পাওয়ারের উপর নির্ভর করবে এর হচ্ছে আপনার কতটুকু ঘন্টায় ঘন্টায় ক্যাপাসিটি ক্যাপাসিটি আসবে। জি জি জি। আচ্ছা, আমরা এর আগে যখন দেখতাম যে একটা ফার্ম করতে গেলে, যেমন গরু, ছাগল কিংবা হাঁস মুরগি আর মাছ চাষ করার জন্য তার খাবারটা বাইরে থেকে আমাদের নিয়ে আসা লাগতো, অনেক সময় খাবার ফুরায় যেত। আর আমাদের তো লোকাল এরিয়া, আমাদের এরিয়ায় কিন্তু ভুট্টা চাষটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নিজেরাই যদি এই মেশিনটা থাকে, তাহলে এই মেশিনের মাধ্যম দিয়ে আমরা নিজের ফার্মের খাবার নিজেরাই প্রস্তুত করা যাবে, তৈরি করা যাবে, কোনো আচ্ছা ভাই, সমস্যা এই নেই। মেশিনে আপনি কি কি ব্যবহার করেছেন? মেশিনে আপনার আছে যেমন এই যে এইটা হপার, এই দিক থেকে মাল দেওয়ার জন্য। আর এইটা বডি, এটা আপনার পুলি, এখানে আপনার বিয়ারিং আছে দুইটা, বড় বিয়ারিং দেওয়া আছে যাতে বিয়ারিংটা নষ্ট না হয় দ্রুত। এর ভিতরে বিয়ারিং ব্যবহার জি ব্যবহার করা আছে। বিয়ারিং ব্যবহার করা আছে বল বিয়ারিং 63-9 এবং 63-8। তো বিয়ারিং সাইজটা অনেক বড়। এবং আরেকটা সুবিধাজনক যে জিনিসটা সুবিধা, মানে অনেক সুবিধাজনক ভাবে কাজটা করে দিছি। মেশিনটা এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়ার জন্য একটা সুবিধা, যেটা অনেক মেশিন আছে বহনযোগ্য। আমার দেখা যাচ্ছে অনেক সময় যে একটা রুম যে আছে, একটা ফার্ম করতে গেলে অনেক সময় একটা ফাউন্ডেশন করতে হয়, বা অনেক জায়গা লাগে, বা ভিজার একটা ব্যাপার আছে। আমার যতটুকু দরকার আমি কাজ সেরে আবার মেশিনটা ঘরের ভিতরে ঢুকিয়ে তুললাম, সেই ক্ষেত্রে একটা ভালো পরিবহন ব্যবস্থা করে দিয়েছি। তো এই যে ভাই এই মেশিনটার আমি ভিতরে দেখাচ্ছি এখন। এই যে মেশিনটা এখান থেকে খোলার পরে এই যে ঢাকনাটা বের করলাম, করার পরে এই যে মেশিনের যে ভিতরে যে এই যে আপনার ছুরিগুলো দিয়ে আছে, কাটার যেগুলো বলে, তো এই কাটারগুলো খুবই মজবুত এবং এইটাই আপনার 6 ফিট মোটা। আর এই যে এই ভিতরে যে কাটারগুলো দিয়ে আছে, এই কাটারগুলো 1 ইঞ্চি শেপ দিয়ে করা, এবং এর কাটারের যেটার সাথে সেট করা আছে এই প্লেটটা অনেক মজবুত, সহজে মেশিনটা নষ্ট হবে না। এই মেশিনটা আমি এবার আটকিয়ে দিলাম। এবার আপনাদের এই মেশিনটা কিভাবে কাজ করবেন আমি সেটা আপনাদের বলে দিই। তো মনে করেন যে আপনি ভুট্টা, গম, খোল, তারপরে শুটকি মাছ, যদি মাছের খাবার তৈরি করেন, তো এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে একটা জায়গায় আপনি নিয়ে মিক্স করে নিয়ে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনি এর ভিতরে দিয়ে দিলেন। তো পরিমাণে হালকা করে দিতে হবে, যে পরিমাণে আপনার মোটরের ক্ষমতা আছে। তো নিচে এই যে জায়গা আছে, এখানে যদি আপনি মনে করেন যে গাবলা বা বস্তা যেটাই পাতবেন, সেটা আপনার হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে। এই মেশিনটার এই যে মোটর বসানোর যে স্থানটা করা আছে, এখানে দুইটা রেল বসানো আছে। মোটর যদি আপনার বেল্ট অনেক সময় লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এখানে গ্রুপ করা আছে, তো বেল্টটা টাইট করা যাবে, আগুনো পিছনে করা যাবে। দিয়ে এখানে বেল্ট লাগাই দিতে হবে, দুইটা বেল্ট দিতে হবে, তাহলে ভালো হবে। তো ভাই, আমি আপনার মেশিনটা দেখলাম, মেশিনটা তো আসলে অনেক কার্যকারী ছোটখাটো খামারিদের জন্য। তো কেউ যদি এই মেশিনটা দেখতে চায় কিংবা নিতে চায়, তাহলে কোথায় আসবে, কিভাবে আসবে? তো এইটা হচ্ছে আপনার আমাদের ঠিকানা মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। তো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমি নিজেই প্রোপাইটার, নিজেই মালিক, এবং নিজেই আমি মিস্ত্রি, আমি নিজেই কাজ করি। তো আচ্ছা, মেশিনটা নেওয়ার পরে কাস্টমার যখন তার বাসায় নিয়ে যাবে কিংবা কোনো ফার্মে নিয়ে যাবে, যদি কোনো সমস্যা হয়,
সেই ক্ষেত্রে আপনি কিভাবে সার্ভিস দিয়ে থাকেন? সেই ক্ষেত্রে আমি আপনার ওখানে যে আপনার মেশিনের সমস্যাটা সমাধান করে দেবো। মানে কাস্টমার যদি আপনাকে ফোন দিয়ে জি, বলে যে জি, ভাই জি। মেশিনটা একটু জি, জি, সমস্যা হয়েছে, সার্ভিস ফ্রি। আচ্ছা আপনি সরাসরি সেখানে নিজে সেখানে যে যে কিংবা আপনার যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে পাঠায়ে জি, জি, আপনি ওইটা মেরামত করে দিয়ে আসার জি, ব্যবস্থা জি। করবেন, এতে কোনো সার্ভিস ফি না, দেয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি। ফ্রি।